ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হচ্ছে মুশরিকের ঘরে, জন্মগ্রহণ করলেন মুশরিকের ঘরে। জন্মগ্রহণ করে তিনি দেখতে পেলেন যে বাপ মুশরিক, মা মুশরিক, এরপরে পাড়া প্রতিবেশী যা আছে সবাই মুশরিক, মূর্তি পূজা করে। ওই সময় আল্লাহ তাআলা তাকে কঠিন পরীক্ষা গ্রহণ করলেন, পরীক্ষার মধ্যে ফেললেন যে তোমাকে তোমার রবকে চিহ্নিত করতে হবে, খুঁজে বের করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম মুসলমানের ঘরে না মুশরিকের ঘরে? হিন্দুর ঘরে জন্ম, কিন্তু খুঁজে বের করতে হবে কি? রবকে। এই পরীক্ষা কঠিন না সহজ? কঠিন পরীক্ষা। মুসলমানের ঘরে যদি জন্ম হতো তাহলে রবকে সে বুঝতে পারতো, দেখতে পেত যে তার বাবা নামাজ পড়তেছে, মা নামাজ পড়তেছে, সে বুঝতে পারতো আমার রব হচ্ছে আল্লাহ। কিন্তু জন্ম হচ্ছে মুশরিকের ঘরে, তার রবকে সে তো খুঁজে পাবে না। আল্লাহ তাআলা বললেন তোমার রবকে তোমার খুঁজে বের করতে হবে। এখানে মজার একটা বিষয় আমাদের খেয়াল করে শুনতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আকাশের দিকে নজর করলেন, রাত্রিবেলা যখন চাঁদ দেখতে পেলেন, মনে মনে চিন্তা করলেন এই চাঁদ মনে হয় আমার রব হবে। কি হবে? চাঁদকে সে রব মনে করলেন, আল্লাহ মনে করলেন। যখন তিনি দেখতে পেলেন চাঁদ বিলীন হয়ে গেল, তিনি ভাবলেন এই চাঁদ তো আমার রব হবে না, চন্দ্র আমার রব হবে না। আবার যখন দিনের বেলা আকাশের মধ্যে সূর্য দেখতে পেলেন, বললেন এই সূর্য আমার রব হবে। কি হবে? সূর্য আমার রব হবে, আমার প্রভু হবে। যখন তিনি দেখতে পেলেন সন্ধ্যাবেলায় সূর্য অস্তমিত হলো, তিনি বললেন এই সূর্যও আমার রব হবে না। রাতের বেলায় যখন আকাশের মধ্যে তিনি তারকা দেখতে পেলেন, তিনি বললেন এই তারকাই মনে হয় আমার রব হবে। কিন্তু সব কিছু বিলীন হয়ে গেল। মুশরিক যারা ছিল সমাজের মধ্যে মূর্তি পূজা করত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, দেখেন আল্লাহ তাআলা বলেন فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন রাত্রিবেলা আকাশের দিকে নজর করলেন, তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে চাঁদ উদিত হয়েছে। তিনি মনে মনে চিন্তা করলেন এই চাঁদ মনে হয় আমার রব হবে। চাঁদ যখন বিলীন হয়ে গেল, তিনি মনে মনে ভাবলেন না না, এই চাঁদ মনে হয় আমার রব হবে না। এরপর দিনের বেলায় কি করলেন? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত قال يا قوم إني بريء مما تشركون। জোরে বলুন আল্লাহু আকবার। দিনের বেলায় আকাশের দিকে নজর করলেন, তিনি দেখতে পেলেন সূর্য উদিত হয়েছে। মনে মনে চিন্তা করলেন এই সূর্য মনে হয় আমার রব হবে। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, তিনি মনে মনে চিন্তা করলেন এইটা আমার রব হবে না, আমার রব কখনো বিলীন হতে পারে না। আর মুশরিকদেরকে বললেন আমি তো আমার রব খুঁজে পাই নাই, কিন্তু তোমাদের মতো ওই মূর্তির সামনে আমি সেজদা দিচ্ছি না, আমি আমার রবের সঙ্গে প্রতারণা করছি না, কাউকে আমি অংশীদার সাব্যস্ত করছি না। বলেন সুবহানাল্লাহ। এলাকার লোকেরা বলল, এলাকার লোকদেরকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে এই যে দেখা যায় মূর্তি ভাস্কর্য, এগুলো দিয়ে তোমরা কি করো? তারা জবাব দিলেন কেন, আমরা তো জন্মের পর থেকে দেখতে পাচ্ছি আমার বাপ চাচারা এগুলোর সামনে মাথা নত করে এগুলোর পূজা করতেছে, এগুলোই তো আমাদের রব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যাকে তোমরা নিজ হাতে নির্মাণ করো, পিছন দিক থেকে বাঁশ ঢুকিয়ে না দিলে নিজে নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, এটা কোনোদিন তোমার রব হতে পারে না। ঠিক কি না? যাকে আমি নিজ হাতে বানাচ্ছি সেটা কি আমার কোনোদিন রব হতে পারে? সেটা আমার কোনোদিন রব হতে পারে না। এই কথা যখন বললেন তখন তারা ক্ষিপ্ত হয়ে বললেন তাহলে তোমার রবকে তুমি কি খুঁজে পেয়েছো? ওই সময় ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমার রবকে আমি খুঁজে পাই নাই, কিন্তু তোমাদের মতো মূর্তির সামনে আমি মাথা নত করছি না, আমি তোমাদের মতো আমার রবের সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করছি না, কাউকে শরীক করছি না। বলেন সুবহানাল্লাহ।